এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে উঠেছি অনেকটা লেটে, সকাল 7টা 10-এ উঠেছি প্রায়। তারপরে রান্না বান্না করে সব কাজ কমপ্লিট করে এখন এসছি তোমাদের সাথে একটু গল্প করব তার জন্য। তো যাই হোক, আমার ঘর মোছাও কমপ্লিট। আর যে আওয়াজটা পাচ্ছ সেটা হচ্ছে এই যে স্ট্যান্ড ফ্যানের আওয়াজ হচ্ছে। যে উপরের ফ্যানটা আছে এটা না এক সপ্তাহ মানে খারাপ হয়ে গেছে। আমি কয়দিন আগে বাপের বাড়ি গেছিলাম, তোমরা তো জানি। বাপের বাড়ির থেকে যেদিন আসলাম ফ্যানটা ওই দিনই চালিয়েছি, বাট চলছিল না, ফ্যানটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, একটু পয়সা কড়ির প্রবলেমের জন্য সারানো হয়নি। ছেলেকে মাত্র স্কুলে ভর্তি করলাম, তো অনেক টাকা খরচা হয়েছে, প্রায় 5,000 টাকার মতো বেরিয়ে গেছে ছেলেকে স্কুলে ভর্তি করানোতে। এখনও সাদা ড্রেস কেনা বাকি, জুতোটা আমার বাবা দিয়েছে, এখনও ব্যাগ দেবে। যাই হোক, সাদা ড্রেস আজকে দেব, প্রায় 2 সপ্তাহ পর সাদা ড্রেসটা দেব। তাও দেখছি দিতে পারি কি না, আজকেও গ্যারান্টি নেই দিতে পারবো কি না। যাই হোক, বাবারে আমার হাতটা কি ব্যথা হয়ে গেছে জানো, অভ্যাস নেই তো এইভাবেই ক্যামেরা ধরা। একটু বসে নি। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, স্কুলে দিয়ে এসে ঘরটাকে মুছে নিলাম ভালো করে। ঘর মোছার পরে এই এখন একটু এসে শান্তিমতো বসলাম। তো বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর, জাস্ট দেখো তোমরা কি সুন্দর ওয়েদার, তাই না? ভেবেছিলাম জামা কাপড়গুলো দেবো, কিন্তু যা ওয়েদার, একটু আগে প্রচণ্ড মেঘ করেছিল, এখন তো দেখতেই পাচ্ছ মেঘ করেছে, বাট একটু আগে এর থেকে বেশি মেঘ করেছিল, জামা কাপড় আর দেওয়া হবে না। যাই হোক, আর তোমরা যদি ভেবে থাকো যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, একদম ভুল ভাবছো। এখনও সব কাজ কমপ্লিট হয়নি। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো আর একটু পরে। এখন কটা বাজে জানো? এখন বাজে প্রায় 1টার মতো, 1:10-15 হবে, ওরকমই। 15 এখনও হয়নি, 1:10ই হবে। এই যে এগুলো দেখছো, এগুলো এই শাড়িটা কালকে ভেঙেছি, এইটা গুছাতে হবে, গুছিয়ে এমনি রাখবো, কারণ এটা পরে আজকে আরও কটা ভিডিও বানাবো ইউটিউবে এখনও বানাইনি ওটা পরে। তো আরেকটু পরে শর্ট ভিডিও বানাবো ছেলেকে নিয়ে আসার পরে। ছেলেকে নিয়ে আসবো, তারপর ওকে ঘুম পাড়াবো, তারপরে ভিডিও বানাবো। দেখি এখন একটু লাইভ হওয়া যায় নাকি, এখন একটু লাইভ হবো ফেসবুকে, বলছি ইউটিউবে। ও তোমাদের তো একটা জিনিস বলাই হয়নি, এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এই ব্লাউজটা আমি পরশুদিনকে বানিয়ে এনেছি। মানে এই যে আমাদের পাশের বাড়ি দিদির কাছে বানাতে দিয়েছি। দিদি এত সুন্দর ব্লাউজ বানায় জানাচ্ছে, আর দামও খুব কম নিয়েছে। তো ব্লাউজটা অ্যাকচুয়ালি আমার একটা শাড়ি ছিল, ওগুলোকে কী বলে, বিয়েতে পেয়েছিলাম, হ্যান্ডলুম শাড়ি দিয়ে বানানো। এখানে নেই তো, বাইরে গেছে, খুলছে না। হুম, ও এই যে দেখো, এটাই সেই হ্যান্ডলুম শাড়িটা যেটা দিয়ে আমি এই ব্লাউজটা বানিয়েছি। ঠিক আছে, ব্লাউজটা কেমন হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্টে অবশ্যই জানিও।
এই যে পুরো ব্লাউজটা আমাদের দেখাচ্ছি ভালো করে। ফ্যানটা অফ করে নিই, এবার ভালো করে শুনতে পারবে। তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে, কম দামের মধ্যে এত সুন্দর বানিয়ে দিয়েছে ব্লাউজটা, মানে বলার মতন না। এই দেখো, এরপর আরও ব্লাউজ বানাবো আমি দিদির থেকে। এই যে ব্লাউজটা আর লটকানগুলো এত সুন্দর বানিয়েছে, দেখো ফুল, লটকানের ফুলটা কি সুন্দর লাগছে। আমার ছেলে তো প্রায় কালকে যখন বাপের বাড়ি গেছিলাম তখন তো এগুলোকে টেনে খুলে দিচ্ছিল, প্রায় ধরে জোরে জোরে টান মারছিল। তো এই যে এইটুখানি কাপড় বেঁচেছে, দেখো এই যে এইটুখানি কাপড় বেঁচেছে। এবার ওই দিদিকে আমি অ্যাকচুয়ালি বলেছিলাম যে এইটুখানি যে কাপড় বেঁচেছে এটা দিয়ে কি করব। অ্যাকচুয়ালি এই কাপড়টা আরও বড় ছিল, আমার এটা দিয়ে একটা কুর্তি বানানো হয়ে গেছে। ওই কুর্তিটা আমি যখন আগে কারখানায় কাজ করতাম 1-2 মাস আগে, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টের আগে আমি যখন কাজ করতাম, পরে তো আবার ঢুকলাম অ্যাক্সিডেন্ট হওয়ার 7-8 মাস পরে, যখন পাটা ঠিক হলো তারপরে আবার ঢুকেছিলাম কাজে। তো এখন আবার ছেড়ে দিয়েছি, যেহেতু ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি। তো যাই হোক, তখন এই কাপড়টা দিয়ে কুর্তি বানিয়েছিলাম, আর এখন ব্লাউজ বানাচ্ছে। আর এইটুখানি কাপড় বেঁচেছে। ওই দিদিকে বলেছিলাম যে 2 রকম ব্লাউজ বানিয়ে দিতে। এবার দিদি বলছে যে একটা কাপড় দিয়ে 2 রকম বানাবে, ভালো লাগবে না। আমি তখন বললাম তাহলে এই কাপড়টা কী করবো। আমি এখন সেটাই ভাবছি এইটুখানি কাপড় কি করব। তোমরা প্লিজ কমেন্টে জানাও এটা দিয়ে কী করব, আমি কি বানানো যাবে, এটা দিয়ে কি বানালে ভালো লাগবে। আর একটা ব্লাউজ বানাবো নাকি কুর্তি বানাবো, তোমরা সেটাই জানাও কমেন্টে, আমার খুব ভালো লাগবে যদি জানাও। তো যাই হোক, তো ঝটপট আমি স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, তো গায়ে দেখো ফ্রেশ হয়ে চলে আসলাম, নাইটিটাই পরে নিলাম। আর একটা ভুল আমার কী হয়েছে জানো, নাইটিটা পরাটা ভুল হয়েছে। সেই আমার আবার চুড়িদার পরতেই হবে, যেহেতু ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। যাই হোক, নাইটিতে যা আরাম আছে আর কোনো কিছুতে আরাম নেই। আগে আমার নাইটি ভালো লাগতো না, কিন্তু আমার এখন নাইটি ছাড়া চলতেই পারি না, এতটা কমফোর্টেবল লাগে নাইটিতে। আর নাইটি পরে যদি আমি এখন ছেলেকে আনতে যেতে পারতাম আরও বেশি খুশি হতাম, কিন্তু সেটা তো করা যাবে না। যাই হোক, আর তোমরা একটু স্কিপ করে হাওয়ার আওয়াজটা এই কানের মধ্যে দিও না, আমার খুবই কষ্ট